আজ বৃহস্পতিবার দিন অথবা রাত্রে আপনারা যদি আল্লাহ সুবহানাহু তাআলার এই পবিত্র নামটি যদি আপনারা 5 বার পড়েন, আল্লাহ তাআলার কাছে আপনি যা চাইবেন তাই পাবেন। আপনার মনের যত কঠিন আশাই হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তা কবুল করে নেবেন। আপনি গায়বী ধন সম্পত্তির সাক্ষাৎ পাবেন। আল্লাহ সুবহানাহু তাআলা আপনার জীবনের অভাব অনটন দূর করে দেবেন। আপনার জীবনে কখনোই অভাব অনটন থাকবে না, অভাব অনটন আসবে না। আপনার জীবনে কখনো অন্য কারো কাছে টাকা পয়সার জন্য যেতে হবে না এবং আপনাকে চাইতে হবে না। আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে এত ধন সম্পদ, এত টাকা পয়সা দান করবেন। আপনাকে শুধু নিয়মটা ফলো করে তারপর আমলটি করতে হবে। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারাই সাবস্ক্রাইব করবেন সকলের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। তো প্রিয় বন্ধুরা, আপনি যদি চান যে আপনার জীবনের ধন সম্পদ দিন দিন বৃদ্ধি হয়ে যাক, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ধন সম্পদ বাড়িয়ে দিক, তাহলে আজকে এই বৃহস্পতিবারের দিন বা রাত্রে আপনারা আল্লাহ সুবহানাহু তাআলার এই নামটি 5 বার পড়ে আল্লাহ তাআলার কাছে এই পদ্ধতিতে চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দান করবেন। আজকের এই আমলটি বহুবার পরীক্ষিত আমল। এই আমল করে আজ পর্যন্ত কেউ ব্যর্থ হয়নি। যারাই আমল করেছে সকলেই ফলাফল পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনে আরো বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দুহাত তুলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। আমার আপনার আল্লাহ কখনোই তা খালি হাতে ফেরত দেবেন না। অবশ্যই আমাকে আপনাকে কিছু শর্ত এবং নিয়ম মানতে হবে। শর্ত হচ্ছে, হারাম খেয়ে দোয়া করলে সে দোয়া কবুল হবে না। তারপর হচ্ছে, পিতামাতা অবাধ্য সন্তানের দোয়া কবুল করা হয় না। তৃতীয়ত হচ্ছে, যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক ছিন্নতাকারী ব্যক্তি দোয়া করলে তার দোয়া কবুল করা হবে না। সর্বশেষ হচ্ছে, যে ব্যক্তি তাড়াহুড়া করবে ওই ব্যক্তির দোয়া কখনোই কবুল করা হবে না। এ হচ্ছে শর্ত। এখন হচ্ছে নিয়ম। নিয়ম হচ্ছে, আপনাকে মাহে রমজানের দিন অথবা রাত্রে আল্লাহ তাআলার এই নামটি আপনাকে পড়তে হবে। তার আগে আপনাকে উযু করে নিতে হবে, ইয়াকিন এবং বিশ্বাস রাখতে হবে, কায়ম বাক্যে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। তারপর আল্লাহ তাআলার এই নামটি আপনাকে পড়তে হবে। তার আগে আপনার অবশ্যই ইস্তেগফার পড়ে নেবেন 21 বার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপর আপনারা পড়ে নেবেন দুরুদ শরীফ। দুরুদবিহীন দোয়া কবুল করা হয় না, সেটা আসমানিকে ঝুলন্ত অবস্থায় থাকে। তো আপনারা 3 বার দুরুদ শরীফ পড়ে নেবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহ সুবহানাহু তাআলার এই শক্তিশালী নামটি আপনাকে 5 বার পড়তে হবে, ইয়া বাসিতু, ইয়া বাসিতু, ইয়া বাসিতু। তারপর 2 হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন। চাইতে দেরি হবে, ফলাফল পাতে দেরি হবে না ইনশাআল্লাহ। ইয়াকিন এবং বিশ্বাস রেখে আমলটি করুন, সকলেই ফলাফল পাবেন।